আমি প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমি দেশবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ, আজকে এই বাচ্চাদের জন্য আমরা এই বিচারটা পেলাম। সর্বত আল্লাহ আমাকে সাহস জুগিয়েছেন, আল্লাহ আমাকে 30টা বছর মামলাটা জিয়ে রাখার শক্তি দিয়েছে, না হলে হতো না। আপনারা সবাই ছিলেন বলে আমার লাখ লাখ সন্তানরা আছে, আপনারা দ্বিধা করবেন না। আমরা মামলাটা জয়ী হব, জয়ী বিজয়ী কোনো ব্যাপার না, আমরা ইনশাআল্লাহ তো পাবো না, কিন্তু যে অপবাদ আমার ছেলেকে দেওয়া হয়েছিল সেটা খণ্ডন হবে এবং এই যে এভাবে যেন আর কোনো অন্যায় না হয়। কিন্তু আমি এই মুহূর্তে থেকে আমি বনোজ কুমার, বিবি আব্দুল্লাহ সহ এই পুরো ইয়েটা যারা করেছে 29 বছর মামলাটাকে, এবং যে জজরা পরিকল্পিতভাবে সরাই দিচ্ছেন, যারা রায় দিতে গিয়ে তারা মিথ্যা তদন্ত করে দিয়েছেন, তাদের বিরুদ্ধেও আমি আইনসঙ্গত বিচার চাই। আমি নিশ্চয়ই আসবো, আমি কেন আসবো না, আমি তো আসবোই। আমি আপনারা জানতে পারবেন, আসবেন, মামলা স্টার্ট হবে, সবকিছু হবে। আপনারা সহযোগিতা করবেন। দেশবাসী সবার কাছে আমার আহ্বান, যে যেখানে পাবেন আমাদের আসামিদের, আপনারা সবাই চিনেন, আমার আসামি না, এরা সবাই আপনাদের আসামি, যে যেখানে পারবেন সহযোগিতা দিবেন। এবং আজকে আপনাদের মাধ্যমে এই মুহূর্তে আমি জানাইতে চাই সরকারকে যে আমার আসামিরা, যারা তালিকাভুক্ত আসামিরা প্রকাশিত আছে, তারা যেন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে, আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে বাইরে না যেতে পারে, এরা পালিয়ে যাবে, এদেরকে যেন না যেতে পারে সেই নির্দেশ যেন অনতিবিলম্বে দেওয়া হয়। আমি আপনাদের মাধ্যমে আজকেই আইনটা প্রকাশ করতে চাই। আইন আদালতটা মনে করবে সেটাই হবে, আমার ব্যক্তিগত কোনো দাবি নাই। আমি আইনের আশ্রয় নিয়েছি, আইনের পক্ষে আমি শ্রদ্ধাশীল, আমি আল্লাহর উপরে শ্রদ্ধাশীল। আইন যেটা যেভাবে বুঝবে, অবশ্যই আমার আসামি তো এদের অ্যারেস্ট করবে, এদের শাস্তি দেবে, চার্জশিট দেবে, চার্জশিট চাই আমি।